চলে আসলাম মুরগির ঘরের এই যে বোর্ডিং এর পেপার কালকা বিছিয়ে দিয়েছিলাম, ওই পেপারটা পাল্টাইতে, আর পেপারটা লেদা আমার কত নষ্ট করে রাখছে। আর এখন ভালো পেপার নিয়ে আয়া পড়ছি মুরগির ঘরের বোর্ডিং এর এই যে পেপারটা পাল্টানোর জন্য। আর পেপারটা দেখো কত পরিমাণে নোংরা করে দিছে। তো নোংরা করার পরিবর্তে আমি মনে করি যে ভালো পেপার বিছিয়ে দিব। তো এখন আস্তে আস্তে এই যে লেদার দিয়ে পেপারটা, সেই পেপারটা বলে বলে লইতেছি। কারণ মুরগি বোর্ডিং এর সময় কিন্তু 3 দিন পর্যন্ত মানে পেপারের উপরে রাখতে হয়। তো আমরা চুলের উপরে বড় করে পেপার দিই, চিপটা পেপার দিয়ে বড় করে দিই। কালকা সাজছি মুরগি, আর আজকে প্রায় 1 দিন, কালকে সকালে সাজছি। তো আজকে এখন প্রায় দুপুর হয়ে যাচ্ছে। তো দুপুরের পরে কিন্তু এই যে চলে আসলাম এই যে পেপারটা পাল্টানোর জন্য। আমি আস্তে আস্তে পেপারটা বলতেছি, বইলাই করতেছি। আর মুরগিগুলো দেখো লাফাই দিতেছে, লাফায় লাফায় এদিক থেকে ওই দিকে যাইতেছে। আর আমি পেপারগুলো সুন্দরভাবে নিতেছি বিছাইয়া দেওয়ার জন্য। আর এই পেপারটা যদি সুন্দরভাবে বিছাইয়া দিই তাহলে মনে করি মুরগিটা কিন্তু অনেক সুন্দর করে মানে এটার উপরে থাকতে পারবো, অনেক আরাম পাইবো। যেরকম মনে করো যে মা মানে বাচ্চাকে আগলায় রাখে, তো আমাদেরও কিন্তু মুরগির বাচ্চা যখন নেই আমরাও কিন্তু মুরগির মা হয়ে যায়। তো আজকে কিন্তু এখন মানে বোর্ডিং করে এসে মুরগির মা হয়ে গেলাম। তো এই হলো অবস্থা। তো দেখতে পাচ্ছি পেপার অনেক সুন্দরভাবে উঠাই আমি বিছাই দিচ্ছি। আর বিছাই দেওয়ার পর কিছু সুন্দর করে মানে ওরা খাবে, থাকবে, আরাম করবে। তো আমি কিছু বলে একটু করে বইলা বইলা পরে মনে করো যে একটা বালতি দেখো কিছু পেপার এটা মধ্যে উড়ায় রাখছি। আর বালতি যে পেপারগুলো আছে সবগুলো এরকমভাবে পাল্টায় পরে মনে করে বালতিতে উড়াই দিই। এই দেখো বালতিতে উড়াই নিলাম পেপারগুলো। তো যে জায়গায় থেকে পেপারটা উড়াইছি সেই জায়গায় আবার বিছাই দিব। কারণ সেই জায়গায় যদি না বিছাই দিই পরে কিন্তু আবার মুরগির আয়া এই দেখো কেমনভাবে আয়া পড়ে। তো বিছাই দিলে মনে করে যাই হোক কোনো সমস্যা হইব না। যেমন অন্য সাইডেও আরেকটা পেপার দিতে দিয়ে আসি। একটু দাও দিন লাগে, দাও না দিলে কিন্তু বাচ্চা আমার ধরে না। এখন পিঠে দ্বারা হওয়ার কারণ হলো মুরগি কিন্তু তাপের অনেক প্রয়োজন। তো যেই বাকি দিচ্ছি বাকির তাপে কিন্তু ওইটাছে না। তো বাকির তাপে যখন ওইটাছে না তারপরে আমি কি করলাম, টিন জ্বালাই দিলাম মানে মুরগির ঘরে তাপের জন্য। আর এই টিনটা বলবো যে কয়লা দিয়ে ধরানো হচ্ছে। রান্না করার পরে যে কয়লাটা মানে জমায় রাখি ওই কয়লা দিয়ে আমার টিনটা জ্বালানো হয়েছে। তো এই যে মুরগির কাঠি এটা দিয়ে এখন দাও দিয়া পরে বাকি পেপারটা বিছাই দিয়ে মুরগি দাও দিতেছি। সেই সাইডে একটু খাবার দেওয়া নয়, সেই সাইডে খাবার দিলে তেমন করে সেই সাইডে যাবো না। তো এখন মুরগির অল্প করে খাবার দিব, যে জায়গায় ভালো পেপারটা বিছাইছি এই জায়গায় একটু খাবার দিলে পরে দেখা গেছে মুরগিটা এই যে খাবারের জায়গায় চলে যাবো, পেপারটা আমি ভালোভাবে বিছাইতে পারবো। তো এই যে মুরগিটা কিছু খাবার দিতেছি। এখন মুরগিগুলো আরও করবো ভালো পেপারের উপরে খাইতে, আর ওই দিক দিয়ে আমি ভালোভাবে ওই পেপারগুলো বিছাই নিতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তো দেখছো, খাবার দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দরভাবে মানে খাচ্ছে মুরগগুলা, আর ভালো পেপারে চলে আসছে। তো বন্ধুরা পেপার মানে পাল্টাতে পাল্টাতে এই দেখো এখন কিন্তু শীত আছে, তারপর আমি ঘামে গেছি, মুরগির ঘরে এত পরিমাণে তাপ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।